হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণেশ উৎস সুমন। আজকে এই ডিজাইনটা করবো। সো একটা ফ্রেম নিয়ে নিয়েছি কাপড়ে, আর রং, আর একটা ব্রাশ, ফেব্রিকলি রংটা নিয়ে নিলাম। এখন আমরা ডিজাইনটা আস্তে আস্তে শুরু করে দেবো। ডিজাইন শুরু করার জন্য প্রথমে পাপড়ি দিব। আস্তে আস্তে আমরা করে বেলি ফুল আঁকার চেষ্টা করব। সো পাপড়ি হবে দুইটা দুইটা করে, এরকম চারটা পাপড়ি হবে। সো এরকম করে আস্তে আস্তে ধৈর্য সহকারে আস্তে আস্তে পাপড়িগুলো আমরা দিয়ে দিব। পাপড়িতে সাদা কালার হবে, আর আপনার কাপড়ের কালারটা যে যার যার খুশি মতো নেবেন। আমি সবুজ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। আমি দেখেছি সবুজের মধ্যেই কালারটা হয়তো আরও বেশি সুন্দর লাগছে, আর অন্য কাপড় নিয়েও আপনারা দেখতে পারেন। শুধু আমি বেলি ফুলে এঁকেছি তাই জন্য আপনার বেলি ফুলের ডিজাইন আঁকবেন ওরকম না, আপনার ফেব্রিকে কালার দিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন। আর আমার এই ডিজাইনটা হয়তো বা আমি জামার সামনেও দিতে পারবো, পাঞ্জাবির সাইডে পকেটের এদিকে ডিজাইন দিতে পারবো, ফতুয়াতে ওই ডিজাইনটা দিতে পারবো। যার যার ইচ্ছে মতো ডিজাইনটা ইউজ করতে পারবো। সো আস্তে আস্তে যদি আমি ফুলটা আগাই তাহলে ডিজাইনটা আরও সুন্দর হবে। আর যার যার ইচ্ছে মতো ব্রাশ ইউজ করতে পারেন। ব্রাশের প্রাইস 100 থেকে আরও নিচে। অনেকগুলো যদি আপনি প্যাকেট কিনে ফেলেন তাহলে ব্রাশ 450-এর মতো লাগবে। এছাড়া আপনি 10, 20, 25 এরকম ব্রাশও আছে বাজারে। আর ফেব্রিকলি কালারটা 320 থেকে 350-এর মধ্যে 12 পিস পেয়ে যাবেন, ছোট যে এমএলগুলো আছে। আর বড় যখন আপনি কাজ আস্তে আস্তে শিখে যাবেন তখন বড় বড় আরও বোতল আছে, ওইগুলো নিয়ে নিতে পারবেন। সো আস্তে আস্তে ডিজাইন করে নেবেন। প্রথম প্রথম আপনার ওরকম ডিজাইন সুন্দর হবে না, কিন্তু আস্তে আস্তে শিখে গেলে দেখবেন যে কোনো ডিজাইন আপনি করতে পারছেন নিজের হাতে দিয়ে, তেমন কোনো খরচই পড়বে না। সো আস্তে আস্তে দেখবেন এরকম ডিজাইন আপনার নিজে নিজে জামাতে করতে পারছেন। এরকম সুন্দর সুন্দরভাবে আস্তে আস্তে করে কাজ করলে দেখবেন আস্তে আস্তে আপনি একদিন ভালো হ্যান্ড পেইন্ট ডিজাইন করতে পারছেন, নিজের কাপড় নিজে ফেব্রিক্সের ডিজাইন করতে পারছেন। আর এই ফেব্রিক্সের ডিজাইনের জন্য কিন্তু তেমন কোনো প্রশিক্ষণ নিতে হয় না। যার আঁকার হাত একটু ভালো বা যারা আঁকার হাত একদম ভালো না, তারা প্র্যাকটিস করলেই কিন্তু আঁকতে পারবেন। শুধু ফেব্রিক যে কাজগুলো আছে শুধু শুধু জামাতে করা যায় ওরকম না, আপনি ইচ্ছে করলে শাড়িতে করতে পারবেন। তারপরে আপনার ফতুয়া থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস, সব জায়গায় কিন্তু এই ফেব্রিকের কাজগুলো চলে। সো আমি এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম সামনে ফোঁটা ফোঁটা। আপনার কালারগুলো আপনি চিনবেন। এটা একটা কাঠালি কালার, হলুদও না, কাঠালি কালার। সো কাঠালি কালার দেওয়ার পরে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি ডিজাইন। ডিজাইন আস্তে আস্তে আরও বেশি ডিজাইন হবে। তো ডিজাইন যখন বাড়বে তখন কাজটাও ঘন হবে, সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন আরও কমও দিতে পারেন, আরও বেশি দিতে পারেন। আমি একটু ডিজাইন বেশি দিয়ে দিচ্ছি। ডিজাইন যত বাড়বে আপনার কিন্তু কাজটা তত দেখতে সুন্দর লাগবে। সো ডিজাইন আপনার বেশি বেশি করে দিতে হবে। আর আপনি প্রথম হলে আস্তে আস্তে ডিজাইন দেওয়া শিখে যাবেন। আমার যে এখানে কাজটা দেখছেন, এখানে কাজটা নর্মালি সময় পারবে, একদম ইজি কাজ। সো আস্তে আস্তে আমার ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরা আশা করি শুরু করে দেবেন। বাজারে যে ফেব্রিকলি কালারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েই করা যাবে। এভাবে ডিজাইন দিতে থাকবো। এরকম আস্তে আস্তে ডিজাইন দেওয়ার পর আমরা এটার মধ্যে পাতা দিব। যদি অন্য কালারের কাপড় হতো পাতার দিলে কিন্তু একদম দেখা যেত, কিন্তু আমাদের যেহেতু কাপড়টা পাতার কালারের, সো ওরকম পাতাটা দেখা যাবে না। তাই আমি একটু পাতা দেওয়ার সময় অবশ্যই একটু সাদা রঙগুলো দিয়ে দিচ্ছি যাতে পাতাটা একটু দেখা যায়। নাহলে সবুজ কালারে দিলে কিন্তু দেখা যাবে না। এর জন্য আমরা এখানে পাতার জন্য একটু সাদা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কলির মধ্যে কিন্তু অবশ্যই সাদা হবে, এটা কলি বোঝাচ্ছে যে কলি হচ্ছে, এই জন্য কলির মধ্যে অবশ্যই আমরা সাদা কালার ইউজ করব। সো ওভারঅল আপনি যদি আরও ডিজাইন চান সেই ক্ষেত্রে এখানে আরও ফুল দিতে পারবেন, আবার একটা পাশে ফুল দিতে পারবেন। আর এই ডিজাইনটা কিন্তু জামার বুকের মধ্যে দিতে পারবেন। তাছাড়া জামার এক সাইড থেকে শুরু করে এরকম ডিজাইন টেনে পুরোটা দিতে পারবেন। জামার নিচে দিয়েও কিন্তু এরকম ডিজাইন দিয়ে দিয়ে 3টা স্টেপে দিতে পারবেন। সো হেয়ার ইজ মাই
সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজ এই পর্যন্তই। সবাই রংটা কিনে বাসায় করবেন। আল্লাহ হাফিজ।